কি আমায় অন্ধ বললে? তোমার বোধহয় জানা নেই যে তুমি কথা বলছো একজন বীরের সাথে। আমি কয়েক যোজন পর্যন্ত স্পষ্ট দেখতে পাই। কি লাভ? এই দৃষ্টির ব্যবহার তুমি এখানেই করতে পারতে। না দেখে এদিক ওদিক যা খুশি ফেলে দিচ্ছ। আর কিরকম বীর? তোমাকে তো দেখে দুর্বল মনে হয়। কি দুর্বল মনে হচ্ছে? তুমি যদি বলো তাহলে এই গাছটাকে উপড়ে ফেলে নিজের শক্তি দেখাতে পারি তোমায়। না 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 না, গাছটাকে বিরক্ত করো না। তোমার এতটাও শক্তি নেই যে তুমি আমার হাড়ি তুলতে পারবে। যদি শক্তি থাকে তাহলে হাড়িটা তুলে দেখাও। হাজার হাতির বল আছে আমার মধ্যে। এক আঙুলে ওই পাত্র আমি তুলে নেব। মনে হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে। সাধারণ একটা মৃৎপাত্র কখনো এত ভারী হতে পারে না। আপনি কোনো সাধারণ নারী নন। আপনার পরিচয়? সেটা তাকেই জিজ্ঞেস করো যাকে তুমি খুঁজছিলে। কাকে? ধন্যবাদ সখীরা। এসো ভীম। শ্রীকৃষ্ণ, এই দিব্য নারী কে হন? ওনার মৃৎ পাত্রটা তুলতে পারলাম না। ইনি হলেন কৃষ্ণের রাধা। শ্রী রাধা। তাহলে তো আমার সত্যি বড় ভুল হয়েছে। হ্যাঁ ভীম, কারণ তুমি রাগ আর অহংবোধ দ্বারা এই হাড়ি তুলতে চেয়েছো, কিন্তু এই হাড়িতে তো দুধ ছিল। আর তুমি নিশ্চয়ই জানো যে দুধ তখনই উৎপন্ন হয় যখন একজন মা তার সন্তানকে জন্ম দেন। একজন মায়ের মমত্বের প্রতীক হয়ে এই দুধ তার সন্তানের শরীরে প্রবেশ করে। তাহলে তুমিই বলো, এক মায়ের মমত্ব, তার অগাধ ভালোবাসা তুমি কিভাবে রাগ আর অহংকার দ্বারা পরাস্ত করবে? আর হ্যাঁ, যদি এটাই তোমার মনে প্রেমের ভাব জাগিয়ে তোলে তাহলে হয়তো এটা সম্ভব হবে। আমি বুঝে গেছি আপনার কথা, যে কৃষ্ণ এখানে কেন এসেছেন। এটাই বোঝাতে চেয়েছেন যে ক্রোধ আর অহংকার দ্বারা জরাসন্ধকে পরাস্ত করা যাবে না। তুমি অনেকক্ষণ অভুক্ত আছো ভীম, দুধটুকু খেয়ে নাও। এমনিতে অনেক ঘোড়া দুধ পান করে আমার তৃপ্তি হয় না, কিন্তু আজ এইটুকু পান করেই আমার শরীর আর মন তৃপ্তিতে ভরে গেছে। খাদ্যের পরিমাণ দেখে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে তার মধ্যে নিহিত ভালোবাসা থেকে। আজ এই দুধটুকু আমি প্রেম ভাবে পান করলাম, তাই এই এক ঘোড়াতেই আমার তৃপ্তি হলো। এখন আপনারা আমার সঙ্গে আছেন, কাল আমি ওই জরাসন্ধের সঙ্গে লড়বো আর ওকে বিনাশ করবই। কিন্তু ভীম, তোমার এমন কেন মনে হচ্ছে যে জরাসন্ধের সাথে তোমার আখড়াতেই দেখা হবে? ওর
ওর পরিকল্পনা তো পাল্টেও যেতে পারে, তাই না? মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ শিশুপালের জয়, মহারাজ জরাসন্ধের জয়, মহারাজ শিশুপালের জয়। মহারাজের জয় হোক। হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে। ওই কৃষ্ণ পৌণ্ড্রককে মেরে ফেলেছে। পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করছে, তার মানে ও মগধে নিশ্চয়ই আসবে আপনাকে মারতে। সেনাপতি, যাও সমগ্র রাজ্যের সৈন্যদের ছড়িয়ে দাও। রাজ্যের প্রত্যেকটি স্থানে যুদ্ধের জন্য প্রস্তুতি রাখো। কেউ যদি ওই রণছোড় গোয়ালাকে দেখতে পায়, মুহূর্তে যেন আক্রমণ করে। শান্ত হয়ে যান সম্রাট, শান্ত হয়ে যান। ওই কৃষ্ণ এখানে আসার দুঃসাহস কখনোই করবে না। আরে ও হলো যুদ্ধ বিমুখ পাপী শয়তান। ৬৬, ওর মতো বোকার শয়তান আর কেউ নেই। ৬৭, ৬৮, ৬৯, ৭০। কৃষ্ণ, কিসের গণনা চলছে তোমার? জরাসন্ধের মৃত্যু সুনিশ্চিত, কিন্তু তার সাথে শিশুপালের পাপের ঘোড়াও ভরতে চলেছে। ও আমার প্রতি শুধু ১০০ অন্যায় করতে পারবে, যার মধ্যে ৭০টা হয়ে গেছে। তাহলে তো ওর মৃত্যু সুনিশ্চিত। কৃষ্ণ, তুমি একটু কিছু খেয়ে নাও। আচ্ছা, রাধা কোথায় গেলেন? শ্রী রাধা তোমাকে ক্রোধ থেকে মুক্ত করেছে ভীম। এবার উনি গেছেন জরাসন্ধকে নিজের ভয়ের সাথে সাক্ষাৎ করাতে। কৃষ্ণের নাম নেওয়া হলো মৃত্যুর সমান। আপনারা কি কৃষ্ণের সাথে আলাপ করেছেন? দেখেছেন কৃষ্ণকে? যদি ওকে দেখতেন তাহলে আপনারাও আমার সাথেই গান গাইতেন। কিন্তু কৃষ্ণকে আমরা কোথায় আর কিভাবে দেখব? ও তো এখানেই আছে, মগধে। এই মেয়ে, কোথায় ওই কৃষ্ণ? কোথায় দেখেছো তুমি ওকে? এমন কি কোনো জায়গা আছে যেখানে কৃষ্ণ নেই? যদি আপনারা ভালোবেসে ওকে খোঁজেন তাহলে নিশ্চয়ই পাবেন। এখানেই কোথাও আছে। সবাই মিলে এই সমগ্র মন্দির চত্বর ভালো করে খুঁজে দেখো। চলো। কৃষ্ণ এখানে এসে গেছে, আপনাদের আর কোনো ভয় নেই। যদি আপনারা ভালোবেসে ওকে খোঁজেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। আসুন, আপনারা সবাই আমার সাথে গান। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে মধুরম মদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। মুরলী মনোহর মোহন মুরারি সব রূপে যে তোমার লীলায় শুধুই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ